কনকনে ঠান্ডায় যখন আমরা ঘর থেকে বেরোতেই পারছি না, তখন একদল 14-15 বছর বয়সী ছেলে মেয়েদের ফুটবল প্র্যাকটিসের বেশ কিছু মুহূর্ত আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। যেখানে শীতল দিনের মতো পরিস্থিতি, সারাটা দিন সূর্যের দেখা মেলেনি এবং সারাটা দিন কনকনে ঠান্ডা হাওয়ার কনকনানি ছিল। সেই রকম আবহাওয়াতে ফুটবল প্র্যাকটিস করাতে গিয়ে তাদেরকে একটু ফিজিক্যাল ফিটনেসের উপরে বেশি জোর দিয়েছিলাম। আজকে মূলত প্র্যাকটিস সেশনটা ছিল ফিজিক্যাল ফিটনেসের ওপর, এবং যার মধ্যে শুরুটা হয়েছিল 5টা ল্যাপ 250 মিটার ট্র্যাকে দৌড়ানোর উপর দিয়ে, অর্থাৎ প্রথমে গাটাকে একটু গরম করে নেওয়া, তারপর বেশ কিছু এক্সারসাইজ ওয়ার্ম আপের করে নিয়ে এরপর চলে যাওয়া হলো প্ল্যাঙ্ক সেশনে। একটার পর একটা প্ল্যাঙ্ক রাখা হয়েছিল এবং দু একজনের কিছুটা ভুল ত্রুটি হচ্ছিল। এই ধরনের ফিজিক্যাল ফিটনেস অ্যাক্টিভিটি একটু যারা ছোট ছিল বয়সে তাদেরকে খুব বেশি করানো হয় না, তো এই জন্য তাদের মাঝে মাঝে একটু ভুল ধরা পড়ছিল। তো তবু তা সত্ত্বেও তাদের চেষ্টার কোনো খামতি ছিল না। ভুল তো হতেই পারে, চেষ্টাটা কতটা সে আন্তরিকভাবে করছে সেটাই আসল। তো সেদিক থেকে দেখলাম প্রত্যেকেই আন্তরিকভাবে চেষ্টা করছে এবং প্ল্যাঙ্ক সেশনে একটার পর একটা ভেরিয়েশন ছিল। মুভ, ভেরি গুড। চলো আস্তে আস্তে চলো, পাবড়ি আসতে যাবো। অনন্যা কোমরটা নামা, ভেরি গুড। হ্যাঁ চলো রকি, ভালো হচ্ছে। প্রিয়াংশু আয়, টাচ করো, একবার টাচ করো, এক হাতে টাচ করো। হ্যাঁ ভেরি গুড। প্ল্যাঙ্ক পজিশনে থাকো, মাজা ঠিক কর। হ্যাঁ ঠিক আছে। যদিও দু একজনের করতে বেশ, যদিও যাদের ওজন একটু বেশি ছিল তাদের জন্য একটু সমস্যা হয়ে দাঁড়াচ্ছিল। এই প্ল্যাঙ্ক এক্সারসাইজ করলে যেটা হয় সেটা হচ্ছে সমগ্র মেরুদণ্ডের জোর অর্থাৎ শক্তি বৃদ্ধি পায়। ফুটবল খেলার জন্য যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। বলা বাহুল্য যে প্ল্যাঙ্ক এমন একটা এক্সারসাইজ যেটা করলে সমগ্র শরীরের স্ট্রেংথ বাড়ে, অর্থাৎ শক্তি বাড়ে। তো সেইটার উপরে আজকে বেশি ফোকাস করেছিলাম। এরপর সোজাসুজি প্ল্যাঙ্কগুলো হয়ে যাওয়ার পর, অর্থাৎ নর্মাল যে প্ল্যাঙ্কগুলো হয় তার মধ্যে বেশ কিছু ভেরিয়েশন হয়ে যাওয়ার পর সাইড প্ল্যাঙ্ক করানো হয়েছিল। যারা প্রথমবার করছিল তাদের একটু প্রবলেম হচ্ছিল এগুলো করতে। লাস্ট 10 সেকেন্ড, 1 2 3 4 5 স্টার্ট। আজকে প্র্যাকটিস সেশনে উপস্থিত ছিল শুভঙ্কর, দেবরাজ, প্রিয়াংশু, পাপাই, রোহিত, অনন্যা, পাপড়ি, রকি। এরপর বেশ কিছু সিট আপ ওদের করালাম। এটাও মেনলি অ্যাবডোমিনাল যে মাসল রয়েছে, অর্থাৎ আমাদের পেটের যে পেশি রয়েছে সেটাকে আরও মজবুত বা সুদৃঢ় বানায়। এরই মধ্যে বেশ কিছু ভেরিয়েশন রেখেছিলাম, সেগুলো ওরা বেশ নিষ্ঠার সাথে আন্তরিকভাবে ওরা করছিল। অনন্যা উঠতে হবে, ডাউন ডাউন বলেছি ভাই, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। প্রিয়াংশু নামের এই ছেলেটি আপ ডাউন গেট আপ। খেলার মাঠ থেকে ওর অনেক দূরে বাড়ি, চলো ভেরি গুড। প্রায় 6 থেকে 7 কিলোমিটার সাইকেল চালিয়েও ফুটবল প্র্যাকটিসে আসে। যতই দেখি ততই আশ্চর্য হয়ে ওকে দেখে। ফুটবলের প্রতি ওর অগাধ ভালোবাসা রয়েছে। এরপর মাঠের সাইডে পাশে রাস্তার ধারে একটা উঁচু জায়গা রয়েছে যেটাতে অনেকটা পাহাড়ি রাস্তায় দৌড়ানোর ফিলিংটা পাওয়া যায়। সেটাতে আপ হিল, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড রান করাচ্ছিলাম। এতে ওদের স্ট্রেংথ আরও বাড়ছিল। শুধু কি স্ট্রেংথের পাশাপাশি স্ট্যামিনা, স্পিড দুটো ইমপ্রুভ করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এই আপহিল রানগুলো।
ভেরি গুড, চলো ফার্স্ট হবে, ফার্স্ট হবে, ফার্স্ট হবে, ফার্স্টার একসাথে থাকবো, একসাথে 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 একসাথে, রোহিত একসাথে একসাথে। আরও দুজন একসাথে বাচ্চা করো, বেশি উপস্থিত স্পিডের ছিল দরকার নেই, প্র্যাকটিসে, একসাথে করো। একজন সৌরিন, অন্যজন রোহিত কৌশিক। একসাথে কর। ওদের বয়সটা একটু কম, সেই জন্য Last 10 অল্প second। অল্প এক, প্র্যাকটিস ওদের দিচ্ছিলাম। 2, 3, যদি ওরা দুজনেই একটু 4, ওভারওয়েট, 5, অর্থাৎ ওজন বেশি রয়েছে, তাই 6, 7, 8, বল ছাড়া ওদেরকে একটু 9, প্র্যাকটিস করাচ্ছিলাম। 10, লাস্ট 10 সেকেন্ড আরো। 1, 2, যদিও 3, ছেলে মেয়েদের এই 4, আপহিল রান 5, করতে গিয়ে অবস্থা 6, বেশ কাহিল হয়ে পড়ছিল, 7, 8, 9, তবে নাছোড়বান্ধা একটা মনোভাব কিন্তু ওদের ভিতরে ছিল। ফাস্টার। এরপর Faster, ঘুরবো। এটাকেই একটু পরিবর্তন করে, Very যেটা good. আরও একটু কঠিন, চলো। টার্নিং করা, ফার্স্ট হবে, অর্থাৎ নামার First সময় হবে যেটা অনন্যা, সুবিধা, টোয়ের ওঠার ওপর, সময় টোয়ের ঠিক ওপর, বাবলি ততটাই টোয়ের কঠিন। ওপর, অনন্যা টোয়ের ওপর, টোয়ের ওপর। 4, এরপর বেশ কিছু ফাস্টার বাবাই, 6, 7, লুপ ব্যান্ডের উপরে প্র্যাকটিসে চলে গেলাম। মাঠের গোল পোস্টকে ব্যবহার করে নিয়েছিলাম। প্রথমে সাইড ওয়াইজ মুভ করা, 16, 17, 18, 19, 20, 17, এবং একজনের পর 18, একজন করে করে 19, এটা করানো হচ্ছিল। 21, 22, 23, 24, নাছোড়বান্ধা একটা মনোভাব 25, প্রত্যেকের মধ্যেই দেখতে 26, পাচ্ছিলাম। 27, 28, এই দিনে প্র্যাকটিস সেশনে 29, যারা 30, উপস্থিত হতে পারেনি, যারা 32, থাকতে পারেনি, চলো, 33, তারা নিশ্চিতভাবেই কিছুটা 34, পিছিয়ে পড়লো, এটা বলার 35, অপেক্ষা রাখে না। 36, 37, 38, ফুটবলে প্র্যাকটিস 39, অত্যন্ত last 20 গুরুত্বপূর্ণ second, একটা বিষয়। 1, যে 2, প্লেয়ার যত বেশি প্র্যাকটিস 3, করবে, যত বেশি 4, প্র্যাকটিসের মধ্যে 5, থাকবে, সে 6, তত 7, বেশি ক্ষুরোধার হয়ে 8, উঠবে, 9, 10, তার নৈপুণ্যতা তত 11, বৃদ্ধি পাবে, এটা বলার অপেক্ষা রাখে না। 14, 15, 16, 17, 18, লাস্ট 10 সেকেন্ড মারতে হবে ওদের হারানোর জন্য। চলো, 1, 2, 3, 4, শীতের সময় যদিও 5, আমাদের শরীরে ব্লাড 6, সার্কুলেশন 7, কমে যায়, অর্থাৎ রক্ত 8, সঞ্চালনের 9, পরিমাণ কমে যায়, গাড়াটাকে টানো, গাড়াটাকে টানো। শরীরে অক্সিজেনের মাত্রা চলো। কিছুটা কমে যায়। ভেরি গুড, চলো। তো এই কারণে গাড়াটাকে টানো, ফিজিক্যাল প্রিয়াংশু। ফিটনেসটাকে বাড়িয়ে নেওয়ার আদর্শ সময় কিন্তু হ্যাঁ। শীতকাল। ভেরি গুড, চলো আর চলো রকি, চলো যেহেতু ঘাম এই সময় হয় না বা খুব কম হয়, তাই চলো। শরীর কিন্তু সহজে ক্লান্তও হয় না। এরপর বেশ কিছু ওকে, স্পিড মুভমেন্টের দিকে গেলাম। যাবি না, এই চলে আয় বাবা, আয় বাবা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। যদিও মাঝে মাঝে ওদের ড্রিঙ্কস ব্রেক এবং বেশ কিছু ফান অ্যাক্টিভিটি করানো হচ্ছিল। ফাস্টার ফাস্টার এরপর বেশ কিছু স্পিড ও কুইকনেস প্র্যাকটিস করানো হলো। প্র্যাকটিসের বিভিন্ন ড্রিল ছাড়াও আজকে ছেলেমেয়েরা চলো। প্রায় 3 থেকে 4 কিলোমিটার করে Come on, এক্সট্রা মাঠে sprint দৌড়েছে, হবে, যেটা ওদেরকে আরও sprint। শক্তিশালী বানাবে। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।